নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে ছোট মাছের একটা রেসিপি শেয়ার করব, চচ্চড়ি রেসিপি। সেটা তৈরি করব আমি আলু আর বেগুন দিয়ে। এইভাবে দেখো, আমি বেগুনগুলো কেটে নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলোর মধ্যে কিন্তু সব মাছই মিক্স করা আছে, ছোট মাছ। তো আমি এভাবে প্রথম গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দেব। ততক্ষণে আমার প্যানটা গরম হতে থাক। দেখো বন্ধুরা, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর যখন একটা সাইড হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উল্টে দেব। আর বন্ধুরা, ভিডিও দেখা শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও। তোমরা লাইক করে ভিডিও বানানোর উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। একটা সাইড হওয়ার অপেক্ষায় আমি থাকবো, তারপর আমি আরেকটা সাইড উল্টে দেব। আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। আরো কিছুক্ষণ আমি মাছগুলোকে একটু ফ্রাই করে নেব, তারপর আমি মাছগুলোকে নামিয়ে দেব। কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব, তারপর মাছগুলোকে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, আমি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে আর একটু তেল দেব। এবার আমি সামান্য হাফ স্পুনের মতো কালো জিরা ফোড়নে দিলাম। এখন দেখো, এখানে 3টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি। সামান্য 1 চিমটি নুন দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিতে হবে।
মধ্যে আলু আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেবো। দেখো 3টা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি। আলু আর বেগুনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এর সামান্য একটু জল দেব। আর একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। একটু সময় আমি কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো জলটা দেব। কষানো হয়ে গেছে। মাছটাকে আমি একটু পরেই দেব। ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যাক, তারপর আমি মাছগুলো দেবো। এবার আমি ঢাকা চাপা দিয়ে 4 মিনিটের মতো রাখবো, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা, এবার আমি ঢাকাটা সরিয়ে দিলাম, দিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো ছোট মাছ, তো তার জন্য আমি এখন শেষে দিলাম। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দেব। ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি আমার
রান্নাটা অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, তারপর সার্ভ করে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। তোমাদের এই মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকি। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।